তুইও যদি প্রপোজ করিস তো তোকেও রিজেক্ট করে দেবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? হুম, এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেবে। আমি যদি ওকে প্রপোজ করি তো রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বাকি। 20,000 টাকা বাজে? ওকে, ডিল ডান। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ও তো কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকায়, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবই ছিল, না চিনার কি আছে? হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা যেন আমার লাভ। সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ না। কিন্তু তোমাকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। আমার ঠিক করেছো। পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তো! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে খুশি থাকে না, না গায়ের মতো পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। এ মা, চল। তুই কি ভেবেছিস তুই আমার উল্টা করে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাবো? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটা তুই আমি রাজি হয়ে যাবো। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস।